ভাগ হয়। এই 4 ভাগের ভিতরে যদি কেউ থাকো না ব্যস্ত যাইতে পারতাই নাই। এই 4 ভাগ কারা কারা? আমরা তো সবাই ব্যস্ত হওয়ার আশা করি। প্রথম ভাগ হইল সে আল্লাহ রসুল মান্না মুমিন মুসলমান হইতে হবে এবং আল্লাহ রসুলের আইন মান্না আমল করতে হবে। এইলে প্রথম ভাগ। বুঝতে পারছেন? মুমিন মুসলমান হইতে হবে, যে কোনো নবীর উম্মত। এই নবীর আনিত সংবিধান বিধিমালা মান্য আমল করতে হবে। ওইলে এক দল। 2 নম্বর দল, এই যে নবীর আনিত শিক্ষা, এরা যারা শিক্ষাদাতা উস্তাদ, এরাও ব্যস্ত যাবে। 3 নম্বর দল, যে মা বাপে মুসলমান হওয়ার বাদে তার বাল বাচ্চারে লেখাপড়ার লাগি দিছে, ইসলামী শিক্ষার লাগি, এই মা বাপও ব্যস্ত যাবে। 4 নম্বর দল, মুমিন মুসলমান হওয়ার বাদে ইসলামী শিক্ষার জন্য তার মাল খয়রাত করে দান দক্ষিণা করছে। এই 4 দল। এই 4 দল বাদে দুনিয়ার কোনো মানুষ ব্যস্ত যাইতে পারবে না। যেমন দেখেন ফেরাউন, মালের কোনো অভাব আছিল না, কিন্তু মুসা আলাইহিস সালামের আইন মানছে না, নবীর আইন মানছে না। মালের কোনো অভাব আছিল না, মুসা আলাইহিস সালামের আনিত শিক্ষা আছে, শিক্ষা সে দিছে না, জানলেন না দিত। 3 নম্বর, তার কোনো বাল বাচ্চারও মুসা আলাইহিস সালামের শিক্ষার লাগি দিছিল না। 4 নম্বর, মুসা আলাইহিস সালাম ইসলামের শিক্ষার লাগি জীবনেও ফেরাউনে কোনো মাল খয়রাত করছে না। আসেন আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মধ্যে বড় বদমাশ আবু জেহেল। আবু জেহেলের নবীর শিক্ষা মানছে না, অর্থাৎ মুসলমান হইছে না। তার কোনো ছেলে সন্তানদের মাদ্রাসাত রসুলের মাদ্রাসাত দিছে না। 3 নম্বর, সে কোনোদিন ইসলামী শিক্ষা দিছে না, যোগ্যতা থাকলে না দিত। 4 নম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহর জানমালে কোনো খয়রাত করছে না। এই 4 গুণ নাই তার মাঝে, এই জন্য সে ব্যস্ত যাবে না। আপনারা সব যারা বসছেন, সব আমরা মুসলমান, আমরা নবীর ইসলামী শিক্ষা শিখছি। আশা করি প্রথম দল আমরা ঢুকে গেছি। 2 নম্বর, যে সমস্ত মা বাপ বাল বাচ্চারে মাদ্রাসাত দিছ ইসলামী শিক্ষার লাগি, 2 নম্বর দল ঢুকে গেছ। 3 নম্বর, এই মাদ্রাসার যে সমস্ত উস্তাদ হল ইসলামী শিক্ষাদের, এরাও 3 নম্বর দল ঢুকে গেছে। 4 নম্বরে বহু মুসলমানের বাচ্চা আছে, এদেশের মাদ্রাসা রক্ষা হলে দান দক্ষিণা করে, এরা মুসলমান, এরাও এই 4 নম্বর দল ঢুকছে। এই 4 নম্বর 4টা দল ছাড়া দুনিয়াত আর কোনো দল বেশি নাই। আপনারা মনে রাখবেন, আমার কাছে ব্যাপার আছে, মন্ত্রী মিনিস্টাররা বলে যে এই যে কৌমিয়া পৃথিবীর কোথাও নাই, একটা জঙ্গি উৎপাদন কারখানা। বুকাজি বলো রে ভাই, আমরা দেশে এই যে হুজুর বললেন, আগের হুজুর পরিস্থিতি জানছেন, আমার বাড়ি এরিয়ার মানুষ, বহুত বড় আলিম, বহুত বড় মাদ্রাসার একজন প্রিন্সিপাল। 600-700 ছাত্র মাদ্রাসার মাঝে, বোর্ডিংও 400 একাই। জীবনে কেউ বলতে পারবে না তাদের মাদ্রাসার কোনো ছাত্রের মধ্যে দুর্নীতি বা স্বজনপ্রীতি বা একটা লাঠিসুটা আছে, লইয়াগুড়াই কোন খারাপই করছে। এই বছর আন্দোলনও বহু ছাত্রসকল জড়িত আসামি, কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র মারা ফিটাত কতল কাতলের মধ্যে কেউ আসামি নেই, কোনো মূল্য নাই। এটা শিক্ষা ছিল করো, আমরা কোথায় আর সমাজ কোথায়? আমার কথাটা শেষ। ওয়া আলহামদুলিল্লাহ।